গুগল নিউজ অ্যাপ্রুভাল পোস্ট ইন্ডেক্সের সমস্যা সমাধান সহ গুগল নিউজ থেকে ভিজিটর পাওয়ার জন্য আমরা গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়ে থাকি। এর আগেও গুগল নিউজ অ্যাপ্রুভাল নিয়ে আমার একটি ভিডিও তৈরি করা ছিল আরও 10 মাস আগে, কিন্তু সমস্যা হচ্ছে রিসেন্টলি গুগল ফিড বার্নারে একটি আপডেট এসেছে, যার কারণে এই ভিডিওর সাথে অনেক কিছুই মিলতেছে না, যার কারণে আজকের এই ভিডিওটি নতুন করে আবার শুরু করা। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আপনারই উপকারে আসবে। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলতে চাই, রিসেন্টলি একটি কোর্স চালু করা হয়েছে অ্যাডসেন্স অ্যাপ্রুভাল ও এসইওর উপরে। তো এখান থেকে আপনারা লিঙ্কে ক্লিক করলে এই পেজে নিয়ে আসা হবে। এখানে যে বিষয় শেখানো হবে প্রত্যেকটা বিষয় এখানে দেওয়া রয়েছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন বিষয়গুলি যারা এই কোর্সটি করার জন্য আগ্রহী। ওই লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন। আমরা এখন গুগল নিউজ কিভাবে অ্যাপ্লাই করে খুব সহজেই অ্যাপ্রুভাল নেবেন এবং সেখান থেকে আপনারা ভিজিটর পাবেন, পুরো প্রসেসটি আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। তো গুগল নিউজ আজকে যে ওয়েবসাইটটিতে নিব সেটি হলো gosite.us। তবু সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, আপনি সর্বপ্রথম টাইপ করবেন নিউজ পাবলিশার। গুগলে গিয়ে এটি টাইপ করলেই প্রথম এই লিঙ্কটা চলে আসবে যে publishercenter.google.com। এই লিঙ্কে আপনারা ক্লিক করবেন। এখানে আমার আগে 2টা অ্যাপ্রুভাল করা আছে, তো আজকে নতুন আরও একটি করব। তো এজন্য আমাদের যে কাজটি করতে হবে, অ্যাড পাবলিকেশন, এখানে ক্লিক করতে হবে। এখানে আমাদের যে পাবলিকেশন নাম, সেই নামটা আমাদেরকে দিতে হবে। তো আমরা গোসাইট এটি এখানে দিয়ে দিচ্ছি, শুধু নামটা দিব এবং এখানে আমরা এই আমাদের যে ওয়েবসাইটের ইউআরএল, সেই ইউআরএলটা এখানে পেস্ট করে দেব। তো এখানে লোকেশন আমরা আমাদের যেহেতু বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা এই বক্সে টিকমার্কটি দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর এখান থেকে অ্যাড পাবলিকেশন এখানে ক্লিক করব। তো আমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। তো প্রথমত আমরা এখান থেকে পাবলিকেশন সেটিং এখানে ক্লিক করব। এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, প্রাইমারি ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা আমার ব্লগটি যেহেতু এখানে বাংলায়, তো আমি এখান থেকে বাংলা দিয়ে দিচ্ছি। আপনার যদি ইংলিশে হয় আপনি ইংলিশ দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে উপরে সেভ বাটনে ক্লিক করবেন। এরপর নিচের দিকে আসবেন, এখান থেকে ভেরিফাই ইন সার্চ কনসোল, এখানে আমাদেরকে ভেরিফাই করতে হবে। তো আমার এই জিমেলের আন্ডারে, আপনার এই যে জিমেল রয়েছে এর আন্ডারে এই সার্চ কনসোল করা রয়েছে, যার কারণে এখান থেকে ভেরিফাইড হয়ে গেল। তো এখন আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে এই যে কন্ট্যাক্টস, এখানে আমাদেরকে একটি জিমেল প্রোভাইড করতে হবে। তো নিউ কন্ট্যাক্ট, তো এখানে আমি এই জিমেলটাকে আপাতত দিয়ে দিচ্ছি। তো আপনার যেই জিমেল দিয়ে করবেন সেই জিমেলটা এখানে দিয়ে দিবেন। এখান থেকে আমার টেকনিক্যাল ইস্যুস এটাতে ক্লিক করলাম, প্রোডাক্ট আপডেটস এটা দরকার আমি টিকমার্ক দিয়ে নিয়ে আপনি দিলে দিতে পারেন। তো এখান থেকে অ্যাডে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা সেভে ক্লিক করব। তো আমাদের এখানের কাজ শেষ। এরপর এই পাশাপাশি দেখতে পাচ্ছেন ভিজুয়াল স্টাইলস, এখানে ক্লিক করবেন। তো এখানে আমাদেরকে যে কাজটি করতে হবে, এখানে দেখুন স্কোয়ার লোগো দিতে হবে। এরপর আমরা ফটোশপটাকে ওপেন করলাম। তো এখানে আগে একটু রেকর্ড দেখে নেই, যেখানে রিকমেন্ডেড করতেছে যে ফাইল ফরম্যাট পিএনজি আর সাপোর্টেড রয়েছে জেপিইজি। আর এখানে আপনার রিকমেন্ডেড করতেছে 1000 বাই 1000 পিক্সেল, আর একেবারে ছোট দিলে আপনার দিতে হবে 512 বাই 512 পিক্সেল। তো ফটোশপে আমরা এখানে 512 বাই 512 পিক্সেল সিলেক্ট করে দিলাম, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। পর আমার লোগোটি অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি, তো আমি এখান থেকে লোগোটাকে নিয়ে আসি। তো এখানে নিয়ে আসলাম, আসার পর এখানে রাখলাম এবং এখানে সেভ আস, এখান থেকে আমরা ফাইল ফরম্যাট পিএনজি করে দিচ্ছি যেহেতু রিকমেন্ডেড করা। তো এখান থেকে আমি এই লোগোটার একটা নাম দিলাম, দিয়ে এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। এরপর আমাদের এখান থেকে অ্যাড স্কোয়ার লোগো, এখানে আমরা ক্লিক করলাম। তো এখানে আমরা এটাকে দিয়ে দিচ্ছি। তো আমাদের লোগো কিন্তু এখানে এটা চলে এসেছে। এরপর নিচের দিকে এখানে হচ্ছে রেক্টেঙ্গুলার লোগো রিকমেন্ডেড। এখানে আসলে তারা রিকমেন্ডেড করতেছে যে 400 পিক্সেল ওয়াইডের ইমেজ, আর ফাইল ফরম্যাট হচ্ছে পিএনজি, আর মিনিমাম আপনি একেবারে ছোট দিতে পারবেন 200 পিক্সেল ওয়াইড এবং 20 পিক্সেল হাইট 400, এখানেও আমি 400 দিয়ে দিই। এরপর এখানে আমি পুনরায় আবার এই লোগোটাকে নিয়ে আসি। এখান থেকে আমি পুনরায় আবার এটাকে সেভ করি, আবার পিএনজি ফরম্যাট, পর আমরা এটাকে লোগো 2 লিখে দেই। এরপর এখান থেকে আমি সেভে ক্লিক করলাম। এখন এখান থেকে প্রথমে এই লোগোটা সিলেক্ট করি, লোগো 2,
আর এখান থেকে এটা হলো ডার্ক মোড, যেহেতু আমি লালের উপর করেছি তো আমি নতুন করে আর ডার্ক মোডের জন্য আলাদা কোনো লোগো করতেছি না। আপনারা চাইলে এগুলা পুনরায় করে নিতে পারেন, ডার্কের জন্য আলাদা, হোয়াইটের জন্য আলাদা। তো আমি এইভাবেই রাখতেছি। এরপর এখান থেকে সেভে ক্লিক করবেন। তো আমাদের এখানের কাজ শেষ, এখানে আর কোনো কাজ নেই। এরপর আমরা পুনরায় আবার একটু ব্যাগে চলে আসব। এখন আমাদের কাজ করতে হবে এই গুগল নিউজ সেকশনে। তো এখানে আমরা ক্লিক করব, এখান থেকে আমরা এডিটে ক্লিক করব। তো এডিটে চলে আসলাম, এখান থেকে ক্যাটাগরি, যেহেতু আমার এইটা হচ্ছে ব্লগ টেকনোলজি রিলেটেড, তো তার জন্য আমি এখান থেকে টেকনোলজি দিয়ে দিচ্ছি। আপনার যেই কন্টেন্ট, আপনি এই কন্টেন্টের অনুসারে ক্যাটাগরি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে সেভে ক্লিক করলাম। আর কান্ট্রি ওয়ার্ল্ড ওয়াইড, আপনি চাইলে কাস্টম কোনো কান্ট্রিও রাখতে পারেন। তো এখান থেকে আমি আর কোনো কিছু চেঞ্জ করতেছি না। এরপর এখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। তো মূল বিষয়টা, সমস্যাটা হচ্ছে এখানে আপনার এই সেকশনটাতেই আসলে ফিড বার্নারে আপনারা অনেকেই নতুন এই ফিড বার্নার আপডেটের ফলে এখানে ফিড ক্রিয়েট করতে পারতেছেন না। তো যাই হোক, এখান থেকে নিউ সেকশন এখানে ক্লিক করব। এরপর এখান থেকে ফিডে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমরা টাইটেল আমরা এটাই দেব। আপনার ইচ্ছা, আপনি এখানে টাইটেল দিতে হবে অবশ্য, রেকর্ড যেহেতু করা অবশ্যই দিতে হবে। তো এখানে অবশ্য আমি ডোমেনের নাম দিলাম না, এখানে আমার টাইটেল, যেহেতু এখানে দেখুন গো সাইট, এটা হচ্ছে আমার টাইটেল। তো এখানে আমাদেরকে একটি আরএসএস অথবা অ্যাটমের ফিড ক্রিয়েট করতে হবে এই ওয়েবসাইটের জন্য। তো আমরা গুগলে গিয়ে টাইপ করব ফিড বার্নার, গুগল ফিড বার্নার লিখলেও হবে, গুগল ফিড বার্নার লিখে আপনি সার্চ করলেই হবে। এখান থেকে আপনি ফিড বার্নারে এই লিঙ্কে ক্লিক করবেন। সমস্যাটা হচ্ছে এই ফিড বার্নার ক্রিয়েট করা নিয়ে। তার কারণ হলো এই যে ভিডিওটা তৈরি করা ছিল, এইটা যখন তৈরি করছিলাম এই ভিডিওর সাথে এই ফিড বার্নারের ভিডিও এখন মিলতেছে না। তো যার কারণে এই ভিডিওটি কিন্তু আবার করা, অনেকে এই জায়গাটাতে এসেই আসলে তৈরি করতে পারেন না। তো যাই হোক, এখান থেকে যে কাজটি করতে হবে সেটি হলো ক্রিয়েট প্রক্সি, এখানে ক্লিক করতে হবে। তো এখানে হচ্ছে ইন্টার ফিড ইউআরএল। তো এটি খুব সহজেই আপনি এখানে ফিড ইউআরএল দিতে পারেন। সেটা হলো আপনার যে ওয়েবসাইট থাকবে, আপনি শুধু কন্ট্রোল ইউ প্রেস করবেন। ইউ প্রেস করলে এরকম একটি HTML এর ডাটা দেখতে পাবেন। এখান থেকে আপনি কন্ট্রোল এফ প্রেস করেন। এফ প্রেস করে আপনি এখানে টাইপ করেন ফিড। এখানে দেখুন ডিফল্টভাবে আপনার 3টি ফিড এখানে দেওয়া রয়েছে। তো যাই হোক, আমাদের এখানে যে আমরা যে নিউজটা এখান থেকে করতে চাচ্ছি, যে ফিড এখানে বলা রয়েছে যে আপনি 2টা ফিড এখানে দিতে পারেন, একটা হলো আরএসএস আর একটা হলো অ্যাটম। তো আমরা এখান থেকে আরএসএসটাই এখান থেকে নিচ্ছি। তো আরএসএস ফিডটা হচ্ছে এখান থেকে দেখুন এই ফিডটা হলো আরএসএস ফিড। তো আমরা এই যে লিঙ্কটা রয়েছে আরএসএসের, আমরা এই ফিডটাকে কি করব, কপি করব। এই লিঙ্কটাকে কপি করে এখানে দিয়ে দিব। এটা হচ্ছে একেবারে সহজ পদ্ধতি। তো এখান থেকে আমরা এইটা কেটে দিতে পারি, ডিফল্ট পর্যন্ত আমরা রাখি। এরপর নেক্সট বাটনে আপনি ক্লিক করবেন। তো দেখুন, ক্লিক করার সাথে সাথে আপনার এখানে এটা এই যে ফিডের লিঙ্কটা, এটাই হচ্ছে আপনার এখন মূল ফিড। তো যাই হোক, এখান থেকে আমরা ক্রিয়েটে ক্লিক করি। তো দেখুন, এখানে কিন্তু আমার এই প্রক্সিটা কিন্তু হয়ে গেছে। তো আমাদের এখন যে কাজটি করতে হবে, এখান থেকে কনফিগার প্রক্সি এখানে ক্লিক করতে হবে। এখানে এই লিঙ্কটাকে কপি করবেন, কপি টু ক্লিপবোর্ড। এখানে আপনার ক্লিক করলে এটা অটোমেটিক কপি হয়ে যাবে। তো এখন যে কাজটা করতে হবে, এই পাবলিশার এই জায়গাটাতে আমাদেরকে এই লিঙ্কটা পেস্ট করে দিতে হবে। এবং উপরে আমাদের যে ওয়েবসাইটের এখানে একটা সেকশনের টাইটেলস আছে, তা আমি আবারও পুনরায় আমার এই নামটা আবারও দিয়ে দিচ্ছি এখানে। তো এখানে কোন রকম এই নামটা আবারও দিয়ে দিই, আমি এখানে এই ডোমেনের নামটা কেটে দিই, শুধু নামটা দিয়ে দিলাম। এখানে ভিউ অ্যাক্সেস তো আমাদের এখানে এনিওয়ানি থাকবে, এখান থেকে আর কিছুই ধরা লাগতেছে না। এরপর এখান থেকে অ্যাডে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, এখান থেকে সেভে ক্লিক করতে হবে। এখানে দেখুন আমাদের কাজ কিন্তু শেষ। এরপর যে কাজটি করতে হবে, নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তো নেক্সট বাটনে আমরা যখনই ক্লিক করলাম, এখানে আমাদের যে সেকশন রয়েছে, এখানে দেখুন এমটি সেকশন। তো আমাদের এটাকে আবার রিলোড করতে হবে। তো আমরা এটাকে রিলোড করে দিচ্ছি, পুনরায় এটা রিলোড হচ্ছে। এখানে আমাদের কন্টেন্ট কিন্তু এখানে চলে এসেছে। তো আমাদের ফিড কিন্তু সঠিকভাবে কাজ করতেছে। তো এখানে দেখুন, এখন আমাদের যে কাজটি করতে হবে, যেহেতু আমাদের কন্টেন্ট এখানে চলে এসেছে, এই কন্টেন্ট না আসা পর্যন্ত আপনি রিভিউতে দিবেন না। তো কন্টেন্ট যেহেতু এসে পড়ছে, এরপর আমরা এখান থেকে রিভিউ বাটনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনি আপনার নাম দিয়ে দিবেন, এরপর যেই ইমেল দিয়ে দিবেন, এরপর টাইটেল দিয়ে দিবেন,
এরপর এখানে আপনি আপনার মন পছন্দ মতো এখানে লিখে দেবেন অর্গানাইজেশন। তো এরপর এখান থেকে টিক মার্ক করে দেবেন। টিক মার্কটা করে দেওয়ার পর এখান থেকে সাবমিটে ক্লিক করবেন। তো এরপর এখান থেকে পাবলিশ বাটনে ক্লিক করবেন। তো দেখুন এটা আমাদের এই ওয়েবসাইটটা কিন্তু রিভিউতে চলে গেল। এখানে বলা হচ্ছে যে 2 থেকে 4 সপ্তাহের ভিতরে তারা এটার আসলে কাজ করে নেবে আর কি। তো যাই হোক, সাধারণত সময় লাগে আপনার 3 থেকে 4 দিন অথবা সর্বোচ্চ 7 দিন। তো এখান থেকে আমরা গট ইটে ক্লিক করি। তো আমাদের এখানে দেখুন ইন রিভিউ। তো আমাদের কাজ কিন্তু এখন শেষ। এখন আমাদের দেখার পালা যে আমাদেরটা কখন লাইভে আসে। তো ঠিক এভাবে আপনারা গুগল নিউজ অ্যাপ্রুভাল এর জন্য অ্যাপ্লাই করবেন। তো আশা করি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।